নমস্কার, আমি আচার্য অভিজিৎ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে আমি বলবো, আগের দিন বলেছি বাস্তু শুভ না অশুভ কী করে বুঝবো। আজকে বলবো বাস্তুতে বাস্তুর কোন কোন ডাইরেকশন থেকে আমরা কি কি মূলত দেখব সেই নিয়ে। মূলত বাস্তুতে আমরা 16টা, মূলত 8টা ডাইরেকশান, সেখান থেকে ভাগ করে করা হয়েছে 16টা, সেখান থেকে আরও ভাগ করে করা হয়েছে, আরও 16টা বার করা হয়েছে। তো মেনলি যদি আমরা সমস্তটা ধরি তাহলে 32টা ডাইরেকশান আমরা বাস্তুতে পাই। যেমন নর্থ ডাইরেকশান থেকে আমরা মানিটারি অপরচুনিটিস বা মানিটারি গ্রোথ দেখি। নর্থ ইস্ট থেকে আমরা হেলথ রিলেটেড জিনিসগুলো দেখি। নর্থ ইস্ট থেকে আমরা দেখি একজন মানুষের বুদ্ধিমত্তা বা তার চিন্তাভাবনা, এবং তার চিন্তাভাবনা কতটা পরিষ্কার, সে কতটা দূরদৃষ্টিতার সাথে চিন্তাভাবনা করে, এই জিনিসগুলো আমরা মেনলি নর্থ ইস্ট থেকে দেখি। আমরা নর্থ ইস্ট থেকে মেনলি দেখি একটা মানুষের জীবনের আনন্দ, তার ক্রিয়েটিভিটি, সে কতটা ক্রিয়েটিভ, তার বুদ্ধিমত্তা কতটা আছে, তার ব্রেনের ইউটিলাইজেশন কতটা আছে, এটা আমরা মেনলি নর্থ ইস্ট থেকে ডাইরেকশন থেকে দেখি। ইস্ট ডাইরেকশনটা থেকে আমরা মেনলি দেখি হচ্ছে আমাদের সোশ্যাল ইম্প্যাক্ট, বা মানে আমাদের নেবার্সদের সাথে আমাদের কীরকম কানেকশন থাকবে, বা আমাদের সোশ্যাল সার্কেলটা কীরকম হবে, আমরা সেটা হেল্পফুল, মানে সেখান থেকে আমরা হেল্প পাবো না সেখান থেকে আমাদের ক্ষতি হবে। তো এইটা আমরা মেনলি দেখি হচ্ছে ইস্ট ডাইরেকশন থেকে। সাউথ ইস্ট ডাইরেকশনটা থেকে আমরা দেখি হচ্ছে মেনলি আমাদের লাইফ থেকে আমরা কি ক্লিন করতে পারছি। ক্লিন করতে পারছি ইন দ্য সেন্স, এই কথাটার একটা খুব ডিপার মিনিং আছে। ডিপার মিনিংটা হচ্ছে আমরা আমাদের লাইফে কোন জিনিসটাকে কতটা ফিল্টার করতে পারছি। আমরা সারাদিন বহু মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়, বহু মানুষ আমাদের জীবনে আগমন ঘটে প্রতিদিন। আমরা যারা কর্মব্যস্ত জীবনে থাকি, আমাদের যাদের বাইরে কাজ করতে যেতে হয়, আমার ভাই বোনেদের, কাকা জ্যাঠাদের, মাসি পিসি কাকিমাদের, তো আমরা বহু মানুষের সংস্পর্শে প্রতিদিন আসি। তো সেই সংস্পর্শে আসার দরুন তাদের সাথে বিভিন্ন রকম বাক্য বিনিময় হয় আমাদের, এবং কিছু জনের সাথে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হয় এবং কিছু জনের সাথে এক্সপিরিয়েন্স খারাপ হয়। তো সেই জায়গাটা আমরা কোন জিনিসটা নেবো, আমাদের মধ্যে কোন জিনিসটাকে আমরা রাখবো আর কোন জিনিসটাকে আমরা ছেড়ে দেবো, তো সেই জায়গাটা আমাদের সাউথ ইস্ট জোন হেল্প করে সেটাকে ডিসাইড করতে। তেমনি সাউথ ইস্ট জোন থেকে আমরা ক্যাশ ফ্লো দেখি। একটা মানুষের জীবনে তার টাকা পয়সার আগমন কেমন রয়েছে, সেই জায়গাটা আমরা সাউথ ইস্ট ডাইরেকশন থেকে দেখি। তেমনি ঠিক সাউথ ইস্ট থেকে আমরা পাওয়ার এবং কনফিডেন্স, একটা মানুষের কতটা ক্ষমতা, তার মনোবল, তার যে কোনো জিনিসের প্রতি কনফিডেন্স, এবং এই যে সেকশনটা সাউথ ইস্ট, এটা এমন একটা কোণ বা এমন একটা ডাইরেকশানস সাউথ ইস্ট, এটা এই ডাইরেকশানটা যার যতটা ভালো, সেই মানুষ কনফিডেন্স বা মানসিক জোর বা প্রতিটা পরিস্থিতিতে তার লড়বার ক্ষমতা, হয় না, আমরা বহু মানুষকে দেখি যে তারা অনেক সময় পরিস্থিতির বিপরীতে গিয়ে তারা লড়াই করে যেতেন। তো সেই সব মানুষগুলোর সাউথ ইস্ট ডাইরেকশন খুব ভালো থাকে, তবেই তারা এই
এত সুন্দর মানসিক জোর বা এত সুন্দর কনফিডেন্স তারা পান। এই ডাইরেকশানটা খুব মানে বিচার্য ডাইরেকশন। তারপরে আমাদের আসে হচ্ছে সাউথ সাউথ ডাইরেকশন, যেটার থেকে আমাদের নাম, মান সম্মান প্রতিষ্ঠা এবং আমাদের রিল্যাক্সেশন, হ্যাঁ, এইগুলো বিচার করা হয়। সাউথ ডাইরেকশন যদি খারাপ হয় বা সাউথ ডাইরেকশন যদি অ্যাফ্লিক্টেড হয় বা সাউথের কর্নারে যদি ডিস্টারবেন্সেস থাকে, ওখানে কোনো রকম কোনো কিছু যদি, যেটা থাকবার নয়, যে জিনিস থাকবার নয় সেই রকম জিনিস যদি ওখানে থাকে, তাহলে সেই জায়গা থেকে আমরা আমাদের বদনামি, মান সম্মান প্রতিষ্ঠাতে বাধা, এই জিনিসগুলো আসতে পারে। যেমন আমি বললাম, সাউথ ইস্ট ক্যাশ ফ্লো আর সাউথ আমাদের মান সম্মান প্রতিষ্ঠা। ধরুন সাউথ ইস্ট এবং সাউথ কারোর বাড়িতে ওয়াস্তুতে অ্যাফ্লিক্টেড, অ্যাফ্লিক্টেড ইন দ্য সেন্স কোনো রকম নেগেটিভ ক্রিয়েশন সেই জায়গায় হয়েছে। সেই রকম যদি হয়ে থাকে, তাহলে আমরা দেখতে পাবো প্রথমত সেই ব্যক্তির আর্থিক সংকট একটা আসবে, টাকা পয়সা আটকে যাবে এবং সে আকস্মিক ঋণের মধ্যে পড়বে এবং তার আকস্মিক পতন এবং মান সম্মান হানি হবে। এই জিনিসগুলো দেখা যায়। এবারে আসা যাক সাউথের পরে সাউথ সাউথ ওয়েস্টে। সাউথ সাউথ ওয়েস্ট হচ্ছে এমন একটা কর্নার, যে কর্নারটা আমাদের খরচ এবং যে কোনো কিছু থেকে মুক্তির নির্দেশ করে। মুক্তি ইন দ্য সেন্স, মুক্তি কী মুক্তি? মুক্তি ইন দ্য সেন্স হচ্ছে আমাদের কোনো রকম যে কোনো জিনিস থেকে আমরা, ধরুন দীর্ঘদিন যে কোনো জিনিসে আমরা আটকে রয়েছি, সেই জিনিস থেকে মুক্তি এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডে টু ডে লাইফের এক্সপেন্সেসও এই জোনটা নির্দেশ করে। সাউথ ওয়েস্ট, সাউথ সাউথ ওয়েস্ট। তো বহুদিন যদি কেউ কোনো রকম শরীর খারাপে ভুগছেন বা কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো কেস কাছারিতে দীর্ঘদিন ধরে যারা আটকে রয়েছেন, তারা এই জোনটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেন। এই জোনটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে যে কোনো জিনিসকে ডিসপোজ করে দেওয়া। যেমন ধরুন দীর্ঘ যারা রোগে ভুগছেন, তারা ওষুধ বা সেই রোগ সংক্রান্ত টেস্টের পেপার বা ডক্টরের প্রেসক্রিপশন এই জোনটাতে রাখতে পারেন। এটা পরীক্ষিত দেখা গেছে যে এই জোনে রাখবার পর খুব তাড়াতাড়ি, মানে কিছু কিছু মানুষের 7 to 15 ডেজে কাজ হয়েছে, তাদের শারীরিক উন্নতি দেখা গেছে এবং পরবর্তীকালে তাদের রোগ মুক্তিও হয়েছে। ঠিক তেমনি কেস রিলেটেড ম্যাটারেও এটা খুব হেল্পফুল, বা যে কোনো ধরনের ঝঞ্ঝাটে আপনারা রয়েছেন সেই সংক্রান্ত যা কিছু পেপার আপনারা ওই দিকে রাখলে খুব তাড়াতাড়ি মুক্ত হবে। এবং এই 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 জোনটাকে ধরুন যাদের প্রপার্টি রয়েছে, যারা কোনো রকমভাবে প্রপার্টি সেল করে উঠতে পারছেন না, প্রপার্টি সেল করতে চাইছেন, তারা এই জোনটাকে ইউজ করুন প্রপার্টি সেল করবার জন্য। আপনার যে প্রপার্টির পেপারস রয়েছে, আপনি ধরুন কোনো ফ্ল্যাট বা কোনো জমি বিক্রি করতে চাইছেন, বহুদিন চেষ্টা করছেন, গ্রাহক পাচ্ছেন না, সেরকম ধরনের ডিল হচ্ছে না আপনার, আপনি জাস্ট একটা ইয়েলো এনভেলপের মধ্যে আপনার প্রপার্টি পেপারসগুলো সিল করে ওই জোনে রাখতে শুরু করুন।
খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি প্রপার্টি আপনার সেল আউট হয়ে যাবে। এটা একটা খুব ভালো রেমেডি, এই জোনটাকে খুব ভালোভাবে ইউজ করা যায়। তেমনি আমরা প্রিকশনারি মেজার কিসের জন্য নেব? আমাদের যাতে এক্সপেন্ডিচারকে আমরা কন্ট্রোল করতে পারি। যাদের এরকম অনেকজন আছেন যারা রোজগার তো খুব ভালো করেন এবং প্রচুর কষ্ট করে রোজগার করেন, কিন্তু পয়সা রাখতে পারেন না। মানে পয়সা আসবার আগেই পয়সার খরচ তৈরি। সেই সব মানুষদের জন্য দেখা যায় যে এই সাউথ ওয়েস্ট জোনে এনাদের কিছু না কিছু রয়েছে। হ্যাঁ, যেমন সাউথ ওয়েস্ট জোনে দেখা যেতে পারে আলমারি বা পয়সা রাখবার জায়গা, বা হয়তো সে মানি ব্যাগ ওখানে রাখে, বা হয়তো ব্যাংকের বই রাখে। তো এই এই জায়গাগুলো থেকে আমরা বাঁচব। আমাদের ওখানে এমনই জিনিস ওই জোনটাতে রাখতে হবে সাউথ ওয়েস্টে, যেটা আমরা নিজেদের জীবন থেকে সরিয়ে দিতে চাই। কোনো রকম ফ্যামিলি ফটো আমরা ওই জোনে রাখবো না, তাহলে কী হবে? আমাদের পরিবারে বিচ্ছেদ আসবে। এই জায়গাগুলো আমাদেরকে খুব মাইনিউটলি মাথায় রেখে বাস্তুর কোণগুলোকে ইউজ করতে হবে। বাস্তু থেকে আমরা অনেক কিছু জিনিসের নিবারণ পেতে পারি, আবার অনেক কিছু সমস্যা নিজেদের জীবনে ডেকেও আনতে পারি। এটাও একটা খুব বড় কথা। যাই হোক, এরপরে আমরা আসবো হচ্ছে সাউথ ওয়েস্ট জোনে, যে জোনটাকে বলা হয় যে স্কিল, হাতের কাজ বা যে কোনো ধরনের আপনার স্কিল ডেভেলপমেন্ট বা এই যে জিনিসগুলো রয়েছে, সেটা এই জোন নির্দেশ করে। সাথে সাথে এই জোন নির্দেশ করে সাউথ ওয়েস্ট হচ্ছে রিলেশনশিপ। যারা, যেসব মানুষের জীবনে দাম্পত্য কলহ রয়েছে এবং যারা সম্পর্ক নিয়ে জটিলতার মধ্যে রয়েছেন, সে যে কোনো সম্পর্ক হতে পারে। সম্পর্ক যে শুধু হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হবে তেমন নয়, যে কোনো সম্পর্ক হতে পারে। শাশুড়ি বৌমার সম্পর্ক হতে পারে, মা ছেলের সম্পর্ক হতে পারে, মা মেয়ের সম্পর্ক হতে পারে, হতে পারে আপনার সন্তান আপনার কথা শোনে না। যে কোনো সম্পর্কের জন্যে আমরা এই জোনটাকে ইউজ করতে পারি। এটা সম্পর্ক ঠিক করবার জন্য এই জোনটা খুব ভালো। যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চান, তার ছবি ফটো ফ্রেম করে, নিজের সাথে তার ছবি ফটো ফ্রেম করে এই জোনে রাখুন, এবং ছবিটা যেন অবশ্যই, দুজনের ছবি যেন অবশ্যই হাসি মুখের ছবি হয়। আপনারা রেজাল্ট দেখতে পাবেন এবং খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। এটা একটা মানে খুব এফেক্টিভ রেমেডি। আমি অনেকজনকে দিয়ে করাই এবং রেজাল্টও পাই। খুব খুব ভালো লাগে যখন পজিটিভ ফিডব্যাকগুলো পাই, খুব ভালো লাগে। এবার আমরা আসবো হচ্ছে এডুকেশন আর সেভিং কোন জোন থেকে আমরা করব। সেই জোনটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। যে কোনো এডুকেশান রিলেটেড জিনিস, এডুকেশান রিলেটেড, পড়াশোনা রিলেটেড যা কিছু আমরা এই জোনে বসে করব। খুব পড়াশোনার জন্য খুব ভালো এই জোনটা। বাচ্চাদের আপনারা এই জোনে পড়তে বসাতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো পড়া হয় এই জোনে বসলে। বা যারা হায়ার স্টাডিজ করছেন, যাদের একটু কমপ্লিকেশানস আসছে স্টাডিতে, মানে কনসেন্ট্রেশন ইস্যুস রয়েছে বা যে কোনো প্রবলেম আসছে স্টাডিতে, তারা অবশ্যই এই জোনটাকে ইউজ করুন পড়াশোনার জন্য। এছাড়াও আমরা এই জোনটাকে সেভিংসের জন্য ইউজ করতে পারি। যেমন সাউথ ওয়েস্ট ছিল আমাদের এক্সপেন্ডিচার বা ডিসপোজ অফ, তেমনি এটা হচ্ছে আমাদের সেভিংস রিলেটেড যা কিছু আমরা সাউথ ওয়েস্ট থেকে করতে পারি। ধরুন ইনকামের টাকা আপনারা ওইখানে রাখলেন, ক্যাশ বক্স রাখতে পারেন, বা আলমারি যেখানে টাকা রাখে ওই কর্নারে রাখতে পারেন, ভালো রেজাল্ট পাওয়া যায়।
আপনারা করে দেখে অবশ্যই করুন, করে অবশ্যই আমাকে জানাবেন। এগুলো খুব ছোট ছোট রেমেডি, কিন্তু খুব এফেক্টিভ রেমেডি। আর এরকম নয় কি এই জিনিসগুলো আমি ফার্স্ট টাইম বলছি। এই জিনিসগুলো হয়তো আপনারা বহু বাস্তুবিদের কাছ থেকে শুনেছেন। আমি জাস্ট এগুলোকে আরেকবার রিপিট করে দিচ্ছি। আমার আজকে দ্বিতীয় প্রোগ্রাম ইউটিউবে, দ্বিতীয় ভিডিও এটা। তো আমার ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ, লাইটিংয়ের সমস্যা রয়েছে, বা হয়তো সাউন্ডেরও সমস্যা হতে পারে। তো যাই হোক, আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করুন, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমি একটু ইন্সপিরেশন পাবো আরও নতুন নতুনভাবে ভিডিও করবার জন্য। তো চলুন আগে যাওয়া যাক। এবার আমরা আসবো হচ্ছে ওয়েস্ট জোনে। ওয়েস্ট জোনে আমরা মেনলি ওয়েস্ট জোন থেকে দেখি হচ্ছে আমাদের যা কিছু মনের কামনা, ইচ্ছে পূর্তির জোন এটাকে বলা হয়। ওয়েস্টে ওয়েস্ট মানে পাশ্চাত্য দেশের যেসব টেকনিকগুলো রয়েছে, যেসব তাদের যে সায়েন্সগুলো তারা ইউজ করে, পাশ্চাত্য দেশের সায়েন্সগুলোর মধ্যে ওয়েস্ট ডাইরেকশনের একটা বিশেষ তারা ইম্পর্টেন্স দিয়ে থাকে। যেমন ধরুন, স্পেলস যেগুলো হয় আপনারা যদি জানেন, ক্যান্ডেল স্পেলস হয় বা উডু স্পেলস হয়। স্পেলস হয়, তো উইশ ফুলফিলমেন্টের জন্য যে স্পেলসগুলো হয়, সেই স্পেলসগুলো ওয়েস্ট ডাইরেকশনে বসে করা হয়। এবং আপনাদের মনের মধ্যে যে কোনো মনস্কামনা, যে কোনো উইশ আপনারা এই জোনে লিখে হোয়াইট বা ইয়েলো এনভেলপে রাখুন। খুব খুব ভালো রেজাল্ট দেয়, খুব তাড়াতাড়ি ফুলফিল হয়। আপনারা করে দেখুন। তো এই ডাইরেকশনটা, ওয়েস্ট ডাইরেকশনটা হচ্ছে বেসিক্যালি আমাদের উইশ ফুলফিলমেন্টের ডাইরেকশন। এর পরের ডাইরেকশন আমাদের আসছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, যেটা হচ্ছে খুব সেন্সিটিভ ডাইরেকশন। এটা ডিপ্রেশনেও নিয়ে যায়, আবার ডিটক্সিফিকেশনও করে। পজিটিভ নেগেটিভ দুটোই আছে। তো মেনলি যেটা করে হচ্ছে ডিপ্রেশন। ডিটক্সিফিকেশান তো ঠিক আছে, ডিটক্সিফিকেশানের জন্য তো আমি এই জোনটাকে ইউজ করব না। যদি কেউ ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, আমি তখন তাকে সাউথ ওয়েস্ট রেকমেন্ড করব, যে সে যাতে তার মেডিসিনগুলো ওই জায়গায় রাখে, যাতে তার ওই রোগটা থেকে সে নিরাময় পায়। তো মেনলি আমি এখানে ডিপ্রেশনটাই বলবো। এবং দেখা গেছে এই জোনে বসে যারা কাজ করে, বা এই জোনে যারা টাইম কাটায়, বা অফিস বা বাড়িতে, বা ধরুন বেডরুমও যদি কারোর এই জোনে পড়ে না, সেই রিলেশনটা তো ভালো থাকেই না, এবং একটা চাপানুতোর বা মানসিক অবসাদ তৈরি হয়। বহু মানুষের দীর্ঘদিন এই জোনে বসে কাজ করলে তারা একটা মানসিক রোগীতে পরিণত হয়, মানসিক অবসাদগ্রস্ত হয়। এর পরেরটা হচ্ছে আমাদের ব্যাংকিং আর আমাদের সাপোর্ট। সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট জোন। নর্থ ওয়েস্ট জোন থেকে আমরা আমাদের ব্যাংকিং সংক্রান্ত যা কিছু জিনিস বা যা কিছু সাপোর্ট আমরা নর্থ ওয়েস্ট জোন থেকে পাব। ব্যাংকিং, লোনস, ব্যাংক রিলেটেড যা কিছু আমরা এই জায়গা থেকে পাব। এর পরের জোনটা হচ্ছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে
ইট ইজ আ জোন ফর অ্যাট্রাকশন, অ্যাট্রাক্ট করবার জন্য, কোনো কিছু অ্যাট্রাক্ট করবার জন্য, কারোকে অ্যাট্রাক্ট করবার জন্য এই জোনটা খুব হেল্পফুল। সো এই ছিল মেনলি জোনগুলোর অ্যাট্রিবিউটস, যে কোন জোন থেকে আমরা কী কী পেতে পারি এবং কোন জোনকে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনের কী কী প্রবলেম আমরা দূর করতে পারি। এই ছিল মেনলি আমাদের 16টা জোনের সিগনিফিকেন্স এবং তার থেকে আমাদের কি লাভ বা ক্ষতি হতে পারে তার একটা ছোট্ট বর্ণনা। তো দর্শকগণ, নিশ্চয়ই ভিডিওটা দেখুন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন অবশ্যই ভালো লাগলে, এবং সাথে থাকুন, আমাকে একটু মোটিভেট করুন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট দিয়ে, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।